আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে, দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ডাক্তার সাব্বির আহমদ। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে হিজামা অর কাপিং থেরাপি। এই হিজামাটা ইউনানি চিকিৎসা বিজ্ঞানের প্রারম্ভে ইসলামিক স্কলাররা এটি আবির্ভাব করেন, প্রত্যাবর্তন করেন। মূলত এই হিজামা ট্রিটমেন্ট বা হিজামা চিকিৎসাটি আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহামের সময়ের ট্রিটমেন্ট, এবং তিনি নিজেই হিজামা নিয়েছেন এবং হিজামা করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। সেই ক্ষেত্রে আমরা এই ট্রিটমেন্ট পদ্ধতিকে বা এই চিকিৎসা সিস্টেমকে, ট্রিটমেন্ট সিস্টেমকে আমরা নববী চিকিৎসা বা সুন্নতি চিকিৎসা হিসেবেও আখ্যা দিতে পারি। সম্মানিত দর্শক মণ্ডলী, এই চিকিৎসা ব্যবস্থায় অসংখ্য রোগ থেকে আরোগ্য হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা গত ক্লাসে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমরা এই আলোচনাটি করতেছি মূলত একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। শিক্ষা প্রতিষ্ঠানটি হচ্ছে বরিশাল ইউনানি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই কলেজের সুযোগ্য প্রিন্সিপাল স্যার এবং তার তত্ত্বাবধান এবং তার সুপরামর্শে কলেজের আউটডোর বা বহির্বিভাগের সার্জারি সেকশন এই আয়োজনটি করেছে। সার্জারি সেকশনের যে কতিপয় বিষয় রয়েছে তার মধ্যে একটি হচ্ছে হিজামা প্রশিক্ষণ কোর্স। এই প্রশিক্ষণ কোর্সে এখানে ক্লাস করতে পারবেন তারা। এই শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের তৃণমূল পর্যায়ে মানুষের সেবা দিতে পারবেন। পাশাপাশি কলেজের আউটডোরে রয়েছে অসংখ্য রোগীদের চিকিৎসার ব্যবস্থা। তো আজকে আমরা দ্বিতীয় আলোচনাটি শুরু করবো ইনশাল্লাহ। তো আসুন আলোচনার মূল অংশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিজামা আসলে আল্লাহ রাসূলের একটা সুন্নাত চিকিৎসা। এই সুন্নাত চিকিৎসাটাকে আমাদের যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যেটা করা হতো সেটা হচ্ছে বেলেট দিয়ে করা হতো। এই সার্জিক্যাল বেলেট, এই বেলেট দিয়ে করা হতো। কিন্তু এখন এই আধুনিক যুগে এটাকে বৈজ্ঞানিক পরিস্থিতিতে এনে এই যে সার্জিক্যাল বেলেটটা দিয়েও করা যায়, আবার হচ্ছে রোগী যাতে পেইন কম পায় বা ভয় না পায় সেই ক্ষেত্রে আমরা সার্জিক্যাল, এটাও এক ধরনের সার্জিক্যাল বেলেট কিন্তু সুইয়ের মতো, এটা দিয়ে আমরা করি। তো এটা দিয়ে যে করি, এইখানে দেখেন এটা কিন্তু আবার অনেকে এটাকে ডায়াবেটিস টেস্টের সুই মনে করে, কিন্তু আসলে এটা ডায়াবেটিস টেস্টের সুই না। এটা হচ্ছে হিজামার জন্য আলাদা করে প্রস্তুত করা একটা সুইয়ের দাম হচ্ছে, ওইটা যদি হয় 50 পয়সা, এটার দাম হচ্ছে 1.5 টাকা থেকে 2 টাকা। এটা একটু ক্যামেরাটা একটু কাছে এনে দেখান। এটা হচ্ছে একবারে ব্লেডের মতন মাথাটা, হ্যাঁ, 3 দিক থেকে সুচালো ব্লেডের মতন। এটা কিন্তু সুই না। তো এটা যখন আমরা এটার ভিতরে 3টা দেওয়া যায়, হ্যাঁ, এই 3টা সুই আমরা দেওয়ার পরে এইখানে হচ্ছে আমাদের লেয়ার ভাগ করা থাকে। আপনি সুই যেখানে ঢুকাচ্ছেন দেখাচ্ছি, আইডি একটু খুলে রাখছিলাম তো আপনাদের একটু দেখাচ্ছি। এটা হচ্ছে এখানে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, ফোর্থ লেয়ার। এই লেয়ারগুলো যখন ভাগ করা থাকে তখন হচ্ছে আমাদের এই সুইটা দিয়ে সহজ হিজামা হয়। কারণ হচ্ছে যখন লেয়ারগুলো ভাগ করা থাকে তখন আমরা ওই যে ব্লেডে একটা ভয় থেকে যায় যে রোগীর স্কিনের ফার্স্ট লেয়ার ভেদ করলো, সেকেন্ড লেয়ার ভেদ করলো বা ফোর্থ লেয়ার ভেদ করলো কিনা, এটা থাকে না, ভয়টা থাকে না। তো কম বা বেশি হওয়ার কোনো সম্ভাবনা। এটা হচ্ছে হিজামা পেন। এই হিজামা পেনের ভিতরে আমরা 3টা মানে হচ্ছে সার্জিক্যাল বেলেট বলেন বা সুই বলেন আমরা প্রবেশ করলাম। এরপরে এখানে প্যাচ থাকে, এখানে হচ্ছে টোটাল 8টা প্যাচ থাকে। তো 8টা প্যাচের এইটা 2টা প্যাচ খাবে আর হচ্ছে 5টা প্যাচ বাইরে থাকবে। আমরা যদি ফার্স্ট লেয়ার দিতে যাই এইখানে একটা প্যাচ থাকবে আর এখানে হচ্ছে 4টা প্যাচ বাকি থাকবে। মানে সর্বোচ্চ আমরা 5 লেয়ার পর্যন্ত হিজামা দেওয়া সম্ভব, কিন্তু সেটা রোগীর ক্ষেত্র বিশেষ, ঠিক আছে। তো এই হচ্ছে আমরা এই ফার্স্ট লেয়ারে ফিট করলাম। তার মানে হচ্ছে এই যে ফার্স্ট লেয়ারে যখন আমরা ফিট করলাম তখন এইখান থেকে 3টা লেয়ার কিন্তু হয়ে গেল। মানে হচ্ছে এইখান থেকে 3টা লেয়ার বাহিরে রইল, হ্যাঁ, 3টা প্যাচ বাহিরে রইল। তার মানে হচ্ছে এটার ভিতরে একটা 4টা, এখানে আছে একটা 5টা, টোটাল 5টা। এখন আমি ফার্স্ট লেয়ারে দিলাম। এখন যদি কি রুগীকে দেয়, যে কোনো রুগীকে এটা দেওয়া যাবে, ঠিক আছে। এখন রুগীকে
প্রেস করলে যে কোনো রোগীকে এটা দেওয়া যাবে। এই হচ্ছে আমাদের হিজামা পেনের মানে বিস্তারিত। স্যার একটা প্রশ্ন ছিল, এটা হলো এটা হচ্ছে ওয়েট কাপিং এর জন্য। এই এই যে আপনি এখানে নিডলটা সেট করলেন, তো এখানে এর আগে কি এখানে স্টেরিলাইজেশন করার কোনো প্রয়োজন আছে কিনা? এটা এই জীবাণুমুক্ত করা। এটা করার কোনো মানে হিজামা যে সুই এটা জি জি আবার শুরু করব। না না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে আমাদের হিজামা পেন এর জন্য ব্যবহৃত হিজামা সুই, যেটা দেখতে একবারে ব্লেডের মতন। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 3টা সুই আমরা ব্যবহার করেছি। তো এটা কিন্তু এই ব্লেডটা সার্জিক্যাল ব্লেডটা যেরকমের একজনের জন্য ব্যবহৃত হয়, একটা একজনের জন্যই, আর এই সুইটাই হচ্ছে একটা একবারের জন্য, মানে হচ্ছে এটা ওয়ান টাইম ইউজ। এটা দ্বিতীয়বার কোনো পেশেন্টকে ব্যবহার করা যাবে না, অথবা দ্বিতীয়বার ওই পেশেন্টের শরীরেও আর ব্যবহার করা যাবে না। এটা একটা সুই এক পেশেন্টের জন্যই এবং হচ্ছে একবারের জন্যই ব্যবহার করা যাবে, এই হচ্ছে কথা। আর এটা হচ্ছে লেয়ারটা আমাদের খেয়াল এটা রাখতে হবে। জীবাণুমুক্ত করাই থাকে। হ্যাঁ, আমরা এটা কাছে হচ্ছে করি এই যে জীবাণুমুক্ত চাই। এটা কিন্তু মানে প্যাকিং করা থাকে, বাট হচ্ছে এই প্যাকেট থেকে খুলতে গেলে হ্যাঁ। আমরা কিভাবে খুলবো? এই যে ডিসকভার করি যখন খুলি তখন এটা ব্যবহার উপযোগী। সামনে